হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। বন্ধুরা, আজকে আমি প্রথমে ভিডিওর প্রথমটাতে শুরুতে তোমাদেরকে আমার কালকের ভিডিওর একটা কমেন্ট পড়ে শোনাই। আমার খুব কাছের দিদি প্রিয়াঙ্কা হালদার দি, ঠিক আছে, আমি একটু কমেন্টটা পড়ে শোনাই। ঘোড়ার ব্যাপারে কি বলেছে শোনো। ভালো বলেছো মিলি, সাকসেস আসবেই, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, আমরা পাশে আছি, জানি তো দি। আর জানবে ওর এই চুপচাপ থাকা জাস্ট সিম্প্যাথি নেওয়ার উপায়। ও মা, সবাই বুঝে গেছে ওকে, কারণ এর অন্য কোনো উপায় আর নেই। যার লোক লজ্জা মান সম্মানের কোনো ভয় নেই, সামাজিক সম্পর্কের মর্যাদা জানে না, তার আবার স্ট্রেস কি? সিরিয়াসলি, এটাই তো আমারও কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন মার্ক। ও জাস্ট টাকা ছাড়া কিচ্ছু চেনে না। যদি সত্যি মেন্টাল স্ট্রেসে থাকে, জানবে ওর চ্যানেল নিয়ে কিছু লিগ্যাল প্রবলেম আছে। কিরে ঘোড়া, তোর চ্যানেল নিয়ে কোনো লিগ্যাল প্রবলেম চলছে? কি জানি, এই দিদি যখন বলেছে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে, কি হতেও পারে, আমি কি করে বুঝবো। তো যাই হোক, এছাড়া আর অন্য কিছু একে স্ট্রেস দেবে না, সবাই বুঝে গেছে। আর একটা হতে পারে, কারো কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়ে মেন্টাল স্ট্রেসের নাটক করছে কাউকে বাঁশ দেওয়ার জন্য। ঘোড়া, তুই এই মেন্টাল স্ট্রেস নিয়ে এত নাটক করে বেড়াচ্ছিস, আর এদিকে দেখ পাবলিক তোকে পরিষ্কার বুঝে যাচ্ছে। মানে চিন্তা কর, তোর ঘরের লোক তোকে যত না বোঝে, পাবলিক তোকে এত বেশি বুঝে গেছে সোশ্যাল মিডিয়াতে, মানে তোর ভুরুংবাজি দেখতে দেখতে না পুরো ক্লিয়ার। যাই হোক, পড়ে নি। সো বি কেয়ারফুল। আগেও হাজব্যান্ডের মেন্টাল স্ট্রেস বলে ফাঁসানোর চেষ্টা করেছে কাউকে। মাইন্ডি টিপু দিদির ব্যাপারটা মনে আছে? হাজব্যান্ডের মেন্টাল স্ট্রেস, বুঝতে পেরেছো? ওমা, ও প্রিয়াঙ্কা দি, এটাতে তো আমি সব জানি, আমার কাছে তো অনেক প্রমাণ আছে, যে আমি তো জলজান্ত জিতা জাগদা প্রুফ। আমার ফোন কল জিতা জাগদা প্রুফ যে হাজব্যান্ডের মেন্টাল স্ট্রেসের নিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা কিভাবে চলেছে। এবার হচ্ছে, সো ওই নিয়ে এভিডেন্স নিয়ে রেখো। দি এভিডেন্স আছে। তো আমার এই দিদি এই কমেন্টটা দিদি আমাকে কালকে করে গেছে, আর অনেকেই বুঝে গেছে যে এটা ওর নাটক। অনেক দিদিরাই কমেন্ট করেছে, সবাই বলেছে নাটক। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের কাছেও সব ক্লিয়ার, অল ক্লিয়ার পুরো একদম, তাই তো? দেখো, তোমাদের মনে আছে এরকম একটা নাটক ও করেছিল, কখন বলো তো? ইপু দিদির ব্যাপারটাকে নিয়ে, সেই যে মলে যাওয়া মনে আছে? তারপরে হঠাৎ করে সব এখানে ইসিজির মেশিন, এখানে ইজির মেশিন, মানে কত রকম, না ইজি না, ইসিজির মেশিন করে বসিয়েছিল। বাবারে, ভীষণ মেন্টাল স্ট্রেস পড়ে গেছে। কিন্তু যখন শুনেছি নাকি, যখন ওই কি বলে, ওই ক্যামেরা প্রুফ দিতে বলেছিল, মানে সিসি ক্যামেরা, তখনই ফুস হয়ে গেছিলো, বুঝতে পেরেছো? সব থেকে বেশি প্রুফ আমি আছি। কোন দিন মলে গেছিল, কোন দিন সেটিং হয়েছে, কোন দিন মানে সেট বেড হয়েছে, কোন দিন স্ট্রেস বেড়েছে, স্ট্রেস বাড়ার পরে সে কোথায় গেছে, কি করেছে, আমার ফোন কল, তার উত্তরে কি বলেছে, কি কথা বলেছে, যে কত দূর পর্যন্ত যেতে পারে, কি পারে, সব কিছু সব আমার কাছে প্রুফ আছে, বুঝতে পারলে বন্ধুরা? তুই বাঁশ দেবা, তুই কাকে বাঁশ দিবি? মানে পাবলিকও বুঝতে পেরে গেছে যে তোর এই চুপচাপটা হচ্ছে ফাঁসানোর জন্য চিন্তা ভাবনা। সবাই বুঝে গেছে তোকে। দেখ, তোর ঘরের লোকই তোকে বুঝলো না, বাকি সবাই তোকে বুঝে গেছে, বুঝতে পেরেছিস? গোটা পৃথিবী তোকে বুঝে গেছে। খুব বড় বড় গলায় বলছিলিস না আগের দিন ভিডিওতে যে তোর টাকার দরকার, সোশ্যাল মিডিয়াতে তোকে আসতেই হবে, সেটা আমরা সবাই জানি। তোর জলটাও ঘরের লোকের গরম হয় না, যে সে যে রোজগারটা করে, সেটা তুই সোশ্যাল মিডিয়াতে তোর ঘরের লোককে, তুই সোশ্যাল মিডিয়াতে তাকে বিক্রি করেছিস যে তোর ঘরের লোকের টাকায় জল গরম হয় না, সেই জন্য তোকে এখানে লোকের পিন্ডি চটকে জল গরমের টাকা রোজগার জোগাড় করতে হয়, বুঝতে পেরেছিস? তোর কপাল কি, বুঝতে পেরেছিস? আর তোকে প্রতিবার দেখ, ঠিক কিছু না কিছু উপায়, তো মেন্টাল স্ট্রেস আর নিতে পারছি না, তলপেটে ব্যথা, গা বমি করছে, এই হচ্ছে ওই হচ্ছে। ভাই, তলপেটে ব্যথা, মাথা ঘোরা, গা বমি করা যতটা সময় ইউরিন ইনফেকশনের কারণ হতে পারে। কি বন্ধুরা, ঠিক বলছি না? তলপেটে ব্যথা, গা বমি করা, মাথা ঘোরা, এগুলো ইউরিন ইনফেকশনের কারণ হতে পারে, অথবা যাদের পিসিওডি আছে তাদের অল্প বিস্তর প্রবলেম হতে পারে। যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে তাদের এই প্রবলেমটা হতে পারে, ঠিক আছে? কিন্তু এত মেন্টাল স্ট্রেস, মানে কি করেছিস তুই যে মেন্টাল স্ট্রেসের মধ্যে আছিস? মানে তোর কি হয়েছে রে? তোর কি ব্যাপারটা, কি পাবলিক বুঝে গেছে যে কিচ্ছু ব্যাপার না। এইরকম তুই ফোন দিয়ে আটতে থাকিস প্রতিবার মানুষকে ফাঁসানোর জন্য, মানুষের পিছনে চক্রান্ত করার জন্য, ঠিক আছে? মানুষকে লেলিয়ে দিস কি করার জন্য?
লোকের পিছনে লেলিয়ে দিস কাউকে, ওই মানে কি বলবো, ওই জালের মধ্যে পা দিয়ে ওপর দিয়ে তুলে ঠ্যাংটা তুলে ধরার জন্য, সেই যে ওই বন জঙ্গলে হয় না পশুদের, বাঘ সিংহ ধরার জন্য, হাতি টাতি, তারপর হেনা টানা জঙ্গলে খেপা হাতি এইসব ধরার জন্য থাকে না, যে ওই সেই নিচে সেই কী সব করে রাখে না, দড়ি টড়ি দিয়ে সব ওই ফাঁদ পেতে রাখে, আর ওখানটার মধ্যে দিয়ে গেলেই একটা পা ধরে ওপর দিয়ে ঝুলতে থাকে, ঠিক এই রকম ধরনের করে করার চিন্তা ভাবনা। মানে চিন্তা কর, তুই যে একটা নারী, তুই যে একটা মানুষ, পাবলিক তোকে বুঝছে না। মানে তুই এত পরিমাণ তোর ইমোশনালি কালোমেল করেছিস পাবলিককে, যে পাবলিক আজকে তোর যে মেন্টাল স্ট্রেস, মানে সে রাখালে বাঘে পড়ার মতো তোর অবস্থা হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? মানে তুই অ্যাকচুয়ালি যদি কোনোদিন বাঘেও তোকে ধরে, তখনও কিন্তু লোকে তোকে বুঝবে না। মানে তুই জায়গাটা এমন করে রেখে দিয়েছিস, বুঝতে পেরেছিস? কোলখালি ফাঁকা, নেই, কাঁদতে বসে পড়েছিস, চোখ থেকে জল ফেলে দিয়েছিস, দিয়ে কি ফোন বন্ধ করে বসে আছিস, মানে ফোন সাইলেন্ট করে বসে আছিস। লোকে যখন ফোন করে খোঁজ নিচ্ছে তখন কি বলছিস? ওই একটু আধটু কান্নাকাটি সোশ্যাল মিডিয়াতে কাঁদতে হয়। মানে তোর জন্যে না পাবলিকের ঘেন্না এসে গেছে, ঘেন্না। এই যে সন্তান নামটা, মার সন্তানের সম্পর্ক, এমন কালি লাগিয়েছিস, লোকে তোর প্রতি ঘেন্না এসে গেছে, বুঝতে পেরেছিস তো? তার উপর আবার এরপরে যদি ফাঁকার গল্প করতে আসিস, কারণ জানিস তো এরপরে ফাঁকাটা লোকে আর কেউ নেবে না। এতদিন যদিও ফাঁকার গল্পটা লোকে আধা নিত, এখন আর কেউ নেবে না, এখন শুধু জুতোর বাড়ি। সোশ্যাল মিডিয়াতে যখন মুখে ঝামা পড়ে না, তখন এটাই হয়। শুধু ম্যান্ডির ক্ষেত্রে কেন, শুধু টিনার ক্ষেত্রে কেন, প্রত্যেকের ক্ষেত্রে হবে। ভাই তুই কে? মানে অন্য কোনো গ্রহ থেকে নেমে এসেছিস নাকি যে তোকে এরমভাবে আরতি উতারতে হবে, বা তোর জন্য আলাদা একটা কক্ষ হবে আমাদের মিনিস্ট্রি লেভেল থেকে বানিয়ে দিতে হবে? সেরকম তো কিছু না, তুইও এদের মতোই ম্যান্ডির লেভেলেরই। তুই ভাই ম্যান্ডি লেভেলে কি বলবো, ম্যান্ডি তো অনেক উঁচুতে, তুই ম্যান্ডির থেকেও জঘন্য নিচে লেভেলে, বুঝতে পেরেছিস? কারণ তুই সন্তানের সম্পর্কে কালিমা লাগিয়েছিস, কালিমা লিপ্ত করেছিস, বুঝতে পেরেছিস? অতএব এই যে চুপচাপ, এই যে স্ট্রেস, এই যে আমার ভালো লাগছে না, আমরা সবাই জানি এই খেলা তুই আগেও খেলেছিস। আমার ভীষণ চিন্তা, আমার মেন্টাল স্ট্রেস বেড়ে গেছে, আমার বরের এরকম হয়ে গেছে। কি হয়ে গেছে? না, ইপু দিদিকে ফাঁসাতে গেছিলিস, ইপু দিদিকে ফাঁসাতে গেছিলিস, এক্স্যাক্টলি। এবার তুই বলবি কি কেন মিলি ফাঁসাতে কেন গেছিল? আরে আমি তার জিতা জাগদা জল জ্যান্ত প্রমাণ, আমার কাছে প্রুফ আছে। ইপু দিদিকে ফাঁসানো হয়েছিল, ফাঁসাতে গেছিল, আমি ধরতে পেরে গেছিলাম। আসলে আমি যখন ওর পাশে থেকে ওকে সাপোর্ট দিয়ে ভিডিও করছিলাম যে চলো ঠিক আছে, সবাই ছিঁড়ে খাচ্ছে, মেয়েটা না একটু তো ইয়ে করা যেতে পারে। ও মা, আমি কি করতে এসেছি? তো জলজ্যান্ত বিষাক্ত কালসাপ, এর একটা ছোবল খাবো বা এর একটা নিঃশ্বাসে আমি ছবি হয়ে যাব, এরকম ব্যাপার। কাকে আমি বাঁচাতে এসেছি? এ তো নিজেই বিষাক্ত, তো নিজে যাকে একটা নিঃশ্বাস ছড়বে তাতেই মরে যাবে, সবাই ফুফুস হয়ে যাবে। তার মানে চিন্তা করো আমি তাহলে কত কি এর জানি। বলছি না, আমি আর অনেক কিছুই জানি। এ কি করতে পারে, কত দূর কোন লেভেলে যেতে পারে, কোন খেলা খেলতে পারে, আমি কদিনই বুঝে নিয়েছি। আমাকে ফাঁসাতে পারেনি একটাই কারণ, কেন বলো তো? আমি ওকে জেনে বুঝে গেছিলাম। এই কারণ হচ্ছে এটাই, লোকে না জেনে বুঝে গেলে কোনো প্রুফ রাখে না, আর আমি জেনে বুঝে গেছিলাম, আমি প্রুফ রেখেছিলাম। তোমরা তো বলতেই পারবে না আমাকে বলতেও পারবে না যে তুমি গিয়ে প্রুফ রেখেছিলে। ভাই আমি তোকে জেনে বুঝে গেছি, আমি তো জানি ও সাংঘাতিক, তবু আমি একটা চেষ্টা করতে গেছিলাম। ভাই চেষ্টা কি করব, কাকে? কারণ এ যাদেরকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে, মানে আমাকে ডেকেছিল, আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে কল করে আমাকে আহ্বান জানিয়েছে যে এসো এসো এসো। এখন যেমন অবস্থা চলছে না, খড়কুটো হাত দিয়ে সবাইকে ডাকতে হচ্ছে, এই তুমি আমার ঘরে ভিডিও করছো, এই তুমি আমার হয়ে ভিডিও করছো, এই দাঁড়াও, সবাইকে বলতে হবে তো একটু কমিউনিটিতে তুলে দিই তোমাদেরকে, সবাই তাহলে এক চান্সে দেখতে পেয়ে যাবে। এই রকমটা আমার বেলাতেও করেছিল, কিন্তু আমার ভিডিও কমিউনিটি তো দিতে পারতো না। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেছিলাম যে ও MSLকে নিয়ে যে ভুলটা করেছে, যে ঘটনা করেছে, সেগুলো পুরোপুরি ভুল। আমি ওকে সাপোর্ট করি না, করবো না জীবনেও। যার জন্য ও আমাকে বলতো তোমার যে একটা ভিডিও কমিউনিটিতে দেবো সেটাও পারি না, কারণ তোমাকে কি সবসময় আমার পূর্ণ কথাগুলো মনে করাতেই হয়? ও সেগুলো ভুলে গেছে, ও তো ভুলে যাবেই, কারণ যাকে ব্যবহার করে তার পিছনেই লাথি মারে। মাঝখান থেকে আমাকেও বলে দিয়েছিল যে আমি নাকি কমিউনিটির জন্য গেছি, হালুয়া। যার অবস্থা এইরকম ধরনের, যাকে লোকে জুতোচ্ছে এদিক ওদিক থেকে, আমাকে ডেকে সাপোর্ট দেওয়াতে নিয়ে গেল, আর সেইখানে গিয়ে আমাকে বলে কিনা আমি ওকে বলেছি আমাকে একটু কমিউনিটি দেবে গো। সবাই সরে চলে আসছে, আর সেই সময় আমি একমাত্র গেছিলাম, আমাকেই জুতোচ্ছে। যাই হোক, এটা তো স্বভাব, ছোবল মারাও স্বভাব, ঠিক আছে। তো এই যে নতুন ফন্দি ফিকির, যেটা চুপচাপ, স্ট্রেস, ভীষণ চিন্তা, শারীরিক কষ্ট, এত কিছু এই যে দেখানো হচ্ছে, এটাও একটা নতুন খেলা। এই যে প্রিয়াঙ্কাদি বলে গেল যে ও কিন্তু আবার নতুন করে কাউকে বাঁশ দেবার চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, আমরা তো জানি নতুন করে কাউকে বাঁশ দেবার চিন্তা ভাবনা করছে, কারণ বাঁশ দেবার জন্য হয়তো এদিক ওদিক ছোটাছুটিও করেছিল, কিন্তু ওকে বোধহয় তাড়িয়ে দিয়েছিল, দূর করে তাড়িয়ে দিয়েছিল। আর ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল বলে ও মনে হয় আরেকজনের দ্বারস্থ হয়েছিল।
যতটুকু শোনা কথা তার মুখ থেকে, যতটুকু শুনেছি মানে অন্য অন্য মারফতে শুনেছি যে সেখান থেকেও নাকি ওকে বঞ্চনা করে তাড়ানো হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন এটাই যে এই যে ফন্দি ফিকির যে আটা চলছে, কাকে বাঁশ দিতে চলেছে? অবভিয়াসলি বাঁশ দেওয়ার তো একটাই লোক আছে, খুব স্বাভাবিক ব্যাপার। এখন তো ওই একটাই, একে হটাতে পারলে, হাড্ডাদাকে হটাতে পারলে আর কিচ্ছু চাওয়ার নেই। এত সহজ, হ্যাঁ এত সহজ, তাই তো? টাকার দরকার, খুব টাকার দরকার না? হ্যাঁ, তোকে তো আবার ওয়াইটিতে থাকতে হবে পয়সার জন্য। কিরে, তোর মনে পড়েনি যে MSL এর কণিকা উজ্জ্বলদের সত্যি টাকার দরকার ছিল? আজও তোর টাকার দরকার আছে? তোর ঘরেরটা তো সারাদিন দাঁড়িয়ে থাকে, তাকে তো প্রমাণ করে দিয়েছিস যে সে ভেড়া, তার কোনো যোগ্যতা নেই, সব দিক থেকে প্রমাণ করে দিয়েছিস, শারীরিক, মানসিক, ইকোনমিক্যালি, ফিজিক্যালি, যাই বলিস না কেন সব দিক থেকে তাকে অযোগ্য প্রমাণ করে দিয়েছিস। দেখ, তাকে তুই ফিজিক্যালি, তাকে তুই মেন্টালি অযোগ্য মনে করেছিস, সেই জন্যই তোর ভাগনাকে দরকার হয়েছে, মানে দ্বিতীয় কচিবরের দরকার হয়েছে, গাধাকে দরকার হয়েছে, সেটা তুই প্রুভ করে দিয়েছিস। এবার বলবি আমি বলছি কি জন্য, হ্যাঁ তুই আমার নামেও কেস করতে পারিস, ভাই আমি তো শোনা কথা নিয়ে বলছি, তাই না? তাহলে ধরতে গেলে তো তোকে ধরতে হবে ম্যান্ডি স্যান্ডিকে। আমি তো ম্যান্ডি স্যান্ডি চ্যানেল থেকে জানতে পেরেছি, যে তোর মনিবের চ্যানেল থেকে জানতে পেরেছি। এবার তোর মনিবকে তুই ধরতে পারবি না, কেন বলতো? কারণ তোর মনিব অলরেডি কেসটা উইথড্র করে নিয়েছিল, কিন্তু নেক্সট টাইম এরপর কিন্তু আবারও সে পুরনো খাতা খুলে দিতে পারে, কারণ দুদিন আগে বসেই তাদের কন্যা সন্তানকে তুই বলেছিস ফ্যালোপিয়ান টিউব যেন ছেঁড়া হয়, ইনডিরেক্টলি কথাটা বলেছিস। দুদিন আগেও তার পরিবারের প্রত্যেকটা মানুষকে, তুই তার সন্তানকে নিয়েও বলেছিস যে তার দিদা ওই সব ঘটনা হ্যানা ত্যানা, তাই তো? মানে চাইল্ডের ব্যাপার নিয়ে আর কি, অ্যাবিউজের ব্যাপার নিয়ে তোর যা ইতিহাস, তোর যা ভাই চারিদিক হয়ে আছে ভাই, তারপরেও মানে মুখটা দেখা সেটাই তো ভাগ্য, মানে সেটাই আমাদের, মানে আমাদের কপাল, তোকে সামনে থেকে দেখতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বসে। আর দ্বিতীয়ত হচ্ছে যে নির্লজ্জ বেহায়া না হলে তো এই সমস্ত নোংরামি ফষ্টি নষ্টি করার পরে তো মুখ দেখানোর প্রশ্নই ওঠে না, তাও তোকে দেখাতে হবে, স্বাভাবিক, খেতে হবে তো, তাই না? জীবনে বেঁচে থাকতে গেলে তো মানুষকে গিলতে হবে, আর গেলার জন্য তোকে এরকম করে টাকা রোজগার করতে হবে। বাকি সন্তান তোর কাছে কত ইম্পর্টেন্ট সেটা আগে পাবলিককে খাওয়াতিস, এখন সেটাও খাওয়াতে পারবি না, কারণ সন্তানকে নিয়ে এখন তুই শুয়ে পড়েছিস, তাই তো? সন্তান আর মায়ের সম্পর্কটাকে কী করে দিয়েছিস, একবারে পিন্ডি চটকে চচ্চড়ি বানিয়ে পিন্ডি গিলে ফেলেছিস, যার জন্যই সেই জায়গাটাও আর তোর নেই। স্বাভাবিক, তোকে এখন নতুন প্ল্যান করতে হবে লোককে ফাঁসানোর জন্য, লোকের মুখ বন্ধ করার জন্য। করে দেখ না, চেষ্টা করে দেখ না। সরকার নতুন এসেছে, আইন এখন সত্যি সাধারণ মানুষের জন্য আইন হেভি কিন্তু কাজ করছে, হেভি কাজ করছে, ঠিক আছে? হ্যাঁ, আইন কিন্তু হেভি কাজ করছে। দেখ না, একটু আশপাশ দিয়ে চেষ্টা করে দেখ না, যদি কিছু করতে পারিস কারোর কিছু করতে পারিস, দেখি না। কারণ যখন চুপ করেছিস তখনই কি করেছিস, ইমোশনালি কালো মেল করে গেছিস পাবলিককে, দেখি না? এবারে চুপটা করার পর একটু মেন্টাল স্ট্রেস নিয়ে কাকে বাঁশ দিতে পারিস বা কাকে ফাঁসাতে পারিস, আমরাও রেডি আছি, কোনো চিন্তা নেই। ও মা গো মা, তো সব একসাথে জড়ো করে নিয়ে রেডি আছি, সবার একসাথে জড়ো করে নিয়ে রেডি আছি, বুঝতে পেরেছিস তো? এমনিতেই অনেকে চাপে আছে, ঠিক আছে? আর একটু চাপে থাকা ভালো, চাপে রাখা ভালো, ঠিক আছে? এটা দুটো মিশিয়ে রাখা ভালো, বুঝলি তো? সুপ্রিম লেভেলের মালা গলায় পরে রয়েছিস, তারপরে ওই ইপু দিদির বেলারটা, ওই কি যেন ইপুদিদির হাজব্যান্ড দাদা বলছিলেন না যে ওরাও নাকি পুরনো খাতা খোলার চেষ্টা করছে। তারপরে ম্যান্ডি স্যান্ডির দিক থেকেও শুনছিলাম যে পুরনো খাতা খোলার চেষ্টা করছে ওরা। মানে ভাই, তোর পুরনো খাতায় যা আছে না, তোরা নতুন খাতা লাগবে বলে আমার আর মনে হয় না। আর যদি পুরনো খাতার পরে নতুন খাতা চাস, অসুবিধে কিছু নেই, এখন বৈশাখ মাস দেরি আছে, আমরা এখনই তোর হাল খাতা পুজো করে দেবো, তোর হাল সাল এখনই বানিয়ে দেবো আমরা, বিশ্বাস কর। তোকে আমরা এত ভালোবাসি, আর তোর যা রেকর্ড, তোর পুরনো খাতাতেই কাজ হয়ে যাবে, নতুন খাতার আর দরকার নেই, আর বেশি টাকা নতুন খাতা কিনে পয়সা খরচ করার দরকার নেই, তোর পুরনো খাতাতেই কাজ হয়ে যাবে। তারপর নিজে স্বীকারোক্তি দিয়ে দিয়েছিস যে তুই ভিন রাজ্যে গলা উঁচু করে, মাথা উঁচু করে অন্য বাচ্চার DNA টেস্টের কথা জানতে চেয়ে, বাচ্চার মা অন্য পুরুষের সাথে শুয়ে জন্ম দিয়েছে, এইসব বলার পরে, এবং তাদের বাড়ির মহিলা, গুরুজন মানুষ, সমস্ত মহিলাদেরকে বিবস্ত্র করার পরে ভার্বালি তোর কোনো রকম কোনো আক্ষেপ নেই, তার জন্য তুই ভিন রাজ্যে চালিয়ে যাচ্ছিস, আপোষ করতে রাজি নোস, আইনের কাছে মাথা নত করতে তুই রাজি নোস, তাই তো? মানে আইন বিঘ্ন কাজ করার পরে তুই মাথা নত করতে রাজি নোস, হয়তো নিজের স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় বসে আমরা সেই জিনিসগুলোকে কখনো হাতছাড়া করি, একদম যত্ন করে সাজিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? তুই আমাদের মেন্টাল স্ট্রেস দিবি, আমরা তোকে মেন্টাল স্ট্রেস আবার দেবো, চাপের কি হচ্ছে? এরকম খেলা খেলবো, গিভ অ্যান্ড টেক পলিসি খেলবো, খুব ভাল লাগবে, বুঝলি তো? তুই এগো। যদি নারকেল কেনার পয়সা না থাকে বলবি, আমরা নারকেলটা দিয়ে দেবো, মানে ফাটিয়ে শুভারম্ভ করতে হবে, শুভারম্ভ, ঠিক আছে? নতুন কাউকে বাস দেওয়ার শুভারম্ভ করবি, নারকেলের টাকাটা আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে?
কারণ তোকে তো আবার ওই টাকার জন্যই সুলভ শৌচালয় খুলে বসে থাকতে হয়, এখানে থাকতে হয়, ওখানে থাকতে হয়, বুঝলি তো? তো আবার হাঁড়ি চড়ে না, না জলটা গরম হয় না, না বুঝতে পারি তো, তোকে এখান থেকে লোকের পিন্ডি না চটকালে কিছু হবে না। তারপরে কার মাকে কাকে কাকে বেজম্মা বলেছিস, কার মা কোন কোন ওয়ার্ড বয়ের সাথে কি করেছে, তারপরে কার বউ কোনখান থেকে কি জোগাড় করে এনে ঘর করেছে, কার সন্তানের জন্ম পরিচয় ঠিক নেই। ও মা গো মা, তোর রেকর্ডই রেকর্ড। ও মাই গড, তোর কি রেকর্ড রে। ও স্কুল মাস্টারের বাড়ির বউ, ও সেই লেভেলে পুরো স্ট্যাম্প মারা বৌমা। স্কুল মাস্টারের কপাল বটে, হ্যাঁ, পুরো স্ট্যাম্প মারা বৌমা, স্ট্যাম্প মারা। সুপ্রিম লেভেল থেকে গলায় মালা পরে বসে আছে বাচ্চা ডিএনএ টেস্ট করার অভিযোগ তুলে, ঠিক আছে? এবং লোকের বাড়ির বউয়েদের কলঙ্ক লাগিয়ে মহিলাদের বিবস্ত্র করে। স্কুল মাস্টারের বাড়ির বউ কিন্তু, তোমরা কিন্তু যা তা ভাববে না, ঠিক আছে? স্কুল মাস্টারের বাড়ির বউ। স্কুল মাস্টারের ছেলে কিন্তু স্যাটিসফাই করতে পারে না, সেই জন্য শুনেছি নাকি স্কুল মাস্টারের ভাগ নাতি করতে পারে, তো সেই জন্য কিন্তু নাতিকে দিয়ে কিন্তু কাজ চালায়, ঠিক আছে? এটা কিন্তু মানে কি বলবো তোমরা, ঠিক আছে? একদম বিয়ে করবে না। এবার তোমরা বলবে, বাবা মিলি তুমি এত কিছু কথা বলছো। হ্যাঁ ওমা, আমরা তো ওর নিয়ে শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়, বড় বড় চ্যানেল থেকে যাদের সাথে পিরিত ছিল তারা ওর ভান্ডা ফুঁড়ে দিয়েছে, আমরা সেখান থেকে শুনে কথা বলছি। তো জানো না, সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো একবার ছড়িয়ে যায় সেই জিনিস নিয়ে ভিডিও হয়, মানে আমরা ভিডিও করি, ইউটিউবের দায়রা মেনে করি বস, এটা বোঝার চেষ্টা করো। ওর মতো ভিতর থেকে খবর, এখান থেকে জানতে পেরেছি, এখান থেকে খবর, একদম আমার একদম জেনুইন খবর, এই খবর, বুঝতে পেরেছো? এরকম করে ভিডিও করি না, এরকম করে করি না। একদম ইউটিউবে যেটা ছড়িয়ে যায় ও ভাইরাল মামি ময়ে সেখান থেকে আমরা নিয়ে তুলে নিয়ে ভিডিও করছি, ওই বলার অধিকার তো আছেই, তাই না? তারপর প্রুফ তো মানুষের কাছে প্রমাণ গড়া করছে, ঠিক আছে? দেখবো ওর কাঁধে কত জোর, দেখবো ও কি করতে পারে। ও স্ট্রেসের এই এত স্ট্রেস নিয়ে ও অ্যাকচুয়ালি কোথায় যেতে পারে, কত দূর যেতে পারে, আমরাও তো একটু দেখবো, তাই না? খেলা চলছে, খেলা জারি আছে, খেলা চলবে। বর্ষাকাল, মাঠ ভিজবে, আবার মাঠ তৈরি হবে, আবার খেলা হবে। আমাদের ফোকাস কিন্তু মামি মামি মামি, ঠিক আছে? এখান থেকে আমাদের ফোকাস নড়বে না। আর ওই যে কিছু আতিপাতি প্রতিবাদী দল আসছে না, কেন বলা হচ্ছে, তারা বলতে গিয়ে কি বলছে জানো? এই বেজন্মা, এই মরকট, এই তুই কাপুরুষ, এই তোর বউ এই করেছে, এই তোরে মা এই করেছে, এই তোর এই ঠিক নেই, এই তোর বাড়িতে তোর মা থাকবে, বউ থাকবে, সন্তান থাকবে, তুই থাকবি না। পুরো লাইভ থ্রেড পর্যন্ত দিয়েছে ভাই। ও মা গো, আমার তো বুক কেঁপে ওঠে কখন কি হয়। সমস্ত প্রমাণ সব গুছিয়ে রাখা আছে। খেলা হবে, মাঠ ফাঁকা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।